ফ্রেন্ডস, আজকে যাচ্ছি আমার ছোট ননদের বাড়ি। দেখো বন্ধুরা, অটো ভিডিওটা দেখতে থাকবো। অদিতি বলো হাই, বলো হাই বন্ধুরা, কেমন আছো? হ্যাঁ, আজকে যাচ্ছি রাধা নদী ছোট ননদের বাড়ি। যেতে যেতে কি করছি বন্ধুরা, ছোট ননদের বাড়িতে সবাই মিলে যাচ্ছি, থেকে যাচ্ছি। দেখাই এই যে মুখটা টাকা, এই হলো আমার সেজো ভাগ্নি, এটা হলো আমার বড় যা আর বড় জায়ের মেয়ে। আর আদি আদি হাই বল, এই হলো আমার বড় ছেলে, আমার দিদি হাই বল। এটা হলো বড় মেয়ে, আর এই হলো আমাদের চ্যানেলের ছোট্ট অদিতি। অদিতি হাই বলো। তো বন্ধুরা, এখন অটোয় বসে পড়েছি আর ছোট ননদের বাড়িতে মিষ্টি নিয়ে যাব, তাই আমার বড় ভাসুর মিষ্টি কিনতে গেছে। তো মিষ্টির দোকানটাও দেখাই বন্ধুরা। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আছে, কারণ রোদ্দুরটা কম। আজকে সকালবেলা বৃষ্টিও হয়েছে। কারা কারা জানো বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো আমাদের সোনারপুরে তো বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা তাই ঠান্ডা আছে, আর রোদ্দুর হলে কি না হতো তার নেই। তো বন্ধুরা, আমার ছোট ননদের বাড়িতে যাচ্ছি, সবটুকু ওই মিনি ব্লগে দেখাবো। তো চলো, আগেও তোমাদের সাথে ব্লগ দিয়েছি, ছোট ননদের বাড়ি রান্না পুজোয় গিয়ে সমস্ত ভিডিও দিয়েছি। যারা যারা এখনো আমার ব্লগগুলো দেখোনি অবশ্যই দেখো, আর যারা যারা নতুন আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার বড় ভাসুর এলে তোমাদের সাথে দেখা করাবো। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই সামনের মিষ্টির দোকান থেকে আমার বড় ভাসুর মিষ্টি আনতে গেছে, তো ভেতরে ঢুকেছে। এলে আমার বড় ভাসুরকেও দেখাবো। তো দেখো, একটু জুম করে দেখাই কত রকমের মিষ্টি আছে। এই মিষ্টির দোকান থেকে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। তো ভেতরে ঢুকেছে, আমার বড় ভাসুরকেও তোমাদের সাথে দেখা করাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মিষ্টি হাতে চলে এলো, এইটা হলো আমার বড় ভাসুর। এই হলো আমার বড় ভাসুর, একটু হাই করো। ও বড়দা, একটু হাই করো। এটা হলো আমার বড় ভাসুর, মিষ্টি কিনতে গেছিল। তো চলো এবার। তো দেখো বন্ধুরা, আমার বড় ভাসুর অটো চালাচ্ছে আর আমাদেরকে নিয়ে যাচ্ছে ছোট ননদের বাড়ি। আর কতগুলো প্যান্ডেল দেখলাম, বিয়ের সিজন। আর দেখো চারিদিকে গাছপালা আর সরু রাস্তা, অলিগলি। সরু রাস্তা, অলিগলি। এই তুই যা টাকা দি টাকা। এই হলো দেখো, সামনে বসে আছে বড় ভাসুরের সামনে। হ্যাঁ, দুটো বাজতে যাও, দেখা হবে। তো ভিডিওটা দেখতে থাকো। দিদির বাড়ি গিয়ে দিদির বাড়িটা দেখাবো। তো কামধেনুর মিষ্টি এনেছে। দেখো, কামধেনুর মিষ্টি আমাদের এখানে বিখ্যাত, মানে ভালো খুব। তো টাটা, দেখতে থাকো ভিডিওটা। দেখো, দিদির বাড়ি চলে এসেছি। দিদির বাড়ি দেখানোর আগে দিদির চারিদিকে চারপাশটা দেখাবো। তো চলো, এই দেখো দিদিদের চারপাশে, এই দেখো কলা বাগান, রাস্তার এই মাথা থেকে মাথা দিদিদের কলা বাগান। আর এই দেখো কত সুন্দর প্রকৃতি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কলা গাছ দিদিদের ঘরের সামনের পজিশনের থেকে পেছনে। আর এই পুকুরে আগে মাছ ধরা হতো, এখন পুকুরের জল শুকনো হয়ে গেছে আর জঙ্গল হয়ে গেছে। আর এগুলো হচ্ছে রাস্তার ধারে সুন্দর প্রকৃতি দেখো। আর দিদিদের রাস্তাটা কিন্তু মাটির রাস্তা ছিল, এখন ঢালাই রাস্তা হয়ে গেছে।
তো বন্ধুরা তোমরা তো সবাই জানো সরকার থেকে সব জায়গায় ঢালাই রাস্তা হয়ে গেছে গ্রামের জায়গাগুলো। তাই দেখো লেবু গাছ, উচ্ছে গাছ আর বেগুন গাছ। দিদিদের ঘরে সবজিটা প্রায় লাগানো থাকে, তাই জন্য এই দেখো কত সুন্দর বড় বড় লেবু হয়েছে গাছে, গন্ধরাজ লেবু, আর তার মধ্যে উচ্ছে গাছও হয়েছে। এগুলো হলো দিদির সামনের পজিশনের জায়গা। তা আর দেখি সৌন্দর্য প্রকৃতি হচ্ছে এইখানটায় দিদিদের এই ঢালাই রাস্তা। ওইগুলো হচ্ছে লোকে, তবু প্রকৃতিটা খুবই সুন্দর। আর এই দিদিদের ঘরের সামনে এই কলা গাছগুলো পুরো সমস্ত দিদিদের। তো বন্ধুরা চলো এবার দিদিদের সামনের পজিশনটা দেখায়। দিদিদের এই সামনের এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা ভর্তি। আর এই দেখো, তো এটা দিদিদের বাড়ির সামনের পজিশন। এই পজিশনে একটা বড় জবা গাছ আছে, তাতে সব সময় লাল ফুল হয়ে থাকে, লাল জবা গাছ। আর বন্ধুরা দেখো দিদিদের কুমড়ো গাছ লাগানো হয়েছে। কুমড়োগুলো ফুল এসেছে, ছড়ি পড়েছে, কুমড়ো জল শুকনো হয়ে জঙ্গল হয়ে গেছে, কলা গাছ হয়ে গেছে, জঙ্গল পরিণত হয়েছে। এই দেখ ওখানে কুকুর আছে। ওই ঢালাই রাস্তায় অদিতি পড়ে যাবি। অদিতি ওর পিসির বাড়ি এসে আনন্দে নাচছে, একদম ছুটছে। আর এদিকে গরম পড়ায় অদিতি চুলগুলো ছোট ছোট করে আমি চলে যাচ্ছি দিয়েছি, পুরো ছেলের মতন লাগছে অদিতিকে, যেহেতু এটা আমার মেয়ে। তো বন্ধুরা তোমরা তো দেখলে সৌন্দর্য প্রকৃতিটা কেমন, অবশ্যই কমেন্ট করে জানিও। ভারতীয় অদিতির ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, কিসের জন্য এসেছি সেটাও তোমাদেরকে বলবো। তো বন্ধুরা প্রথমে তো দেখো এখানে এই যে পেয়ারা গাছটা হচ্ছে কলমের গাছ। এখানে খুব বড় বড় পেয়ারা হয়, এতটা পেয়ারা হয়, ছোট গাছ মানে অত্যাধিক পেয়ারা হয়, ডাল ভেঙে পড়ে যায়। তো দেখো প্লাস্টিক দিয়ে বেঁধে রাখলে অনেক বড় বড় পেয়ারা হবে। তোমরা তো জানো কদিন ভোর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পেয়ারাগুলো পোকা লেগে যেতে পারে, ওই জন্য প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হয়। তো দেখো বন্ধুরা পেয়ারা গাছটা কেমন হলো সেটাও। ও দেখো বন্ধুরা দিদির বাড়ি চলে এসেছি, আর এই তো হলো দিদির বাড়ির সামনের পজিশনটা। তো বন্ধুরা দেখো বাদ বাকিটা তোমাদেরকে সবটুকুই দেখাবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো দিদির বাড়িতে চলে এসেছি। দিদির বাড়ি এটা সামনের পজিশন। এই দেখো একটা জবা গাছ আছে, আর এটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর। আর এখানে একটা বড় পেয়ারা গাছ আছে। তো এটা ঠাকুর ঘর আলাদা দিদিদের, আর এটা হচ্ছে দিদিদের ঘর থেকে ঢালাই রাস্তা। তো বন্ধুরা দেখো দিদিদের বাড়িতে পেয়ারা হয়েছে। হাই বলো, হাই বলো, আধা বলো। দেখো যার জন্য দিদির বাড়ি আসা, এই দেখো আমাদের বাবান সোনা, তাই তো? এদিকে থাকো, এদিকে থাকো, বাবাটা বাবাটা এদিকে থাকো। কই রে, কই? তো বন্ধুরা দেখো দিদির বাড়িতেই বাবান সোনাকে দেখতেই আমরা চলে এসেছি। এই বাবান সোনার আজকের মুখে ভাত, তাই তো? বাবান সোনার আজকের মুখে ভাত, তাই জন্য বাবানদের বাড়ি এসেছি। তো বাবানের বাড়ি কোথায়? বাবানের বাড়ি ক্যানিং এর ওই দিকে, আর বাবানের দিদুন বাড়ি এখানটায় রাধানগর, তো রাধানগর ঘুরতে এসছে দিদুনের বাড়ি, তাই তো? সোনা বাবা আজকে ভাত খেয়েছে, তাই তো? বাবা দেখছে দেখো না, আমার নাতি ভাত, এই হলো আমার ছোট ননদ। এই দেখো আমার নাতি ভাত খেয়েছে, আমার নাতি ভাত খেয়েছে। তো অত দূর থেকে, ওদের বাড়ি কোথায়? তালদি, ওদের বাড়ি তালদি, ক্যানিং ট্রেন ধরে যেতে হয় না, তালদি ওদের বাড়ি। আর ভাত খেতে এসেছে দেখেছো মামার বাড়ি রাধানগর। তো বাবান সোনার সাথে তো তোমাদেরকে দেখাই করালাম। দেখো বন্ধুরা এই বাবান সোনাকে দেখতেই আমরা এসেছি, ঠিক আছে? আমরা কত ভিডিও করেছি। তো বন্ধুরা আজকের অক্ষয় তৃতীয়া দিনে বাবান সোনার মুখে ভাত ছিল ওর মামার বাড়িতে। এই দেখো এটা আমার বড় মানে ভাগ্নি, ছোট ননদের বড় মেয়ে, আর সামনে আছে জামাই। তো সবাই
দাঁড়িয়ে আছি আমরা। ওরা চলে যাবে, আজকের ওদের বাড়িতে হরিনাম অনুষ্ঠান আছে, পুজো আছে, তাই আজকের দিনটা ওরা থাকতে পারলো না। ওরা বাবান সোনাকে নিয়ে বাড়ি চলে যাবে, তাই আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করছি ওদের যাওয়া অবধি। তো বন্ধুরা এই দেখো জামাই দাঁড়িয়ে আছে, জামাই তো পুরো রেডি। ওরা বাইকে করে যাবে, ওদের বাড়ি হচ্ছে তালদি এই বাইকে করে আসা যাওয়া করে। ওরা ট্রেনেও মাঝে মাঝে আসে, কিন্তু ওরা বাইকেই আসা যাওয়াটা করে। তো বন্ধুরা আমাদের মন তো খুবই খারাপ, কারণ মেয়ে জামাই আর আমাদের বাবান সোনাটাও চলে যাবে। তো আর কি করা যাবে, ওদের বাড়িতে আজকে বড় সড়ো হরিনামের পুজো আছে, ছেলের তো মুখে ভাত, তার নামেও পুজো দেওয়া আছে, তাই চলে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই, মন খারাপ হলেও মেনে নিতে হবে। তো বন্ধুরা যাওয়া অবধি দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর তোমাদেরকে প্রকৃতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমাদের ননদের বাড়ি তো রাধানগর, সবই বললাম। তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে সবাই যাওয়া অবধি অপেক্ষা করছে, এই তো বাবান সোনা কোলে আছে, আর আমরাও অপেক্ষা করছি যাওয়া অবধি। আর একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, আবার রোদ্দুরও করেছে, সকাল থেকে তো বৃষ্টি লেগেই ছিল, একদম কম ছিল না। তো এই ওরা রেডি, এবার বাবান সোনাকে নেবে, নিয়ে বাড়ির দিকে রওনা দেবে, আর তারপরে আমরাও সবাই মিলে বাড়ি চলে আসবো, থাকবো না দিদির বাড়িতে, কারণ স্কুল পাঠশালা থাকে। তো টাটা বন্ধুরা, এই অবধি আমার ভিডিও।